এ বিষয়ে আরো খবর জানাতে নীলফামারী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রায়হান সবুক্তগিন। রায়হান, নীলফামারীর কি অবস্থা জানাবেন? ধন্যবাদ তমাল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে। এখানে দ্রুতই পানি বৃদ্ধি পাচ্ছে। গত 3 ঘন্টায় আসলে 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা 6টার দিকে পরিমাপে জানতাম যেটা যে 15 সেন্টিমিটার, বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে থেকে পানি প্রবাহিত হচ্ছিল। এখন 12টার পরিমাপে জানা যাচ্ছে যে এটি মাত্র 5 সেন্টিমিটার নিচে রয়েছে, অর্থাৎ 10 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে 3 ঘন্টায়। এই দ্রুত হারে পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। আমরা একটু যদি বলি যে পার্শ্ববর্তী দেশের ভারতের যে উজানে, এখান থেকে পরের যে ব্যারেজ পয়েন্ট উজানে যে পয়েন্টটা রয়েছে, সে দৌমোহনী পয়েন্ট, সেখানকার খবর খানিকটা নিয়েছি। ভারতীয় ওয়াটার কমিশন, সেন্ট্রাল ওয়াটার কমিশন, তারা জানিয়ে তাদের রিপোর্টে বলেছে যে সেখানে 5টার সময় কিন্তু বিপদসীমার 14 সেন্টিমিটার উপরে ছিল এবং সেখানে একটা নাগাদ একটা পূর্বাভাসে বলা হয়েছে যে সেখানে আরো 4 থেকে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাবে। তো এই পানিটা এই তিস্তা ব্যারেজ পয়েন্ট পর্যন্ত আসতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলেছে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আমরা কিন্তু তার প্রতিফলন দেখতে পাচ্ছি। এখন এখানে দ্রুতই পানি বৃদ্ধি পাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে এই পানিটা আগামী সময় পর্যন্ত, আরো কিছুটা সময় পর্যন্ত বাড়তে থাকবে। এর ফলে যে ঘটনাটা ঘটেছে, তিস্তা নদীর দুপারে যে নীলফামারী জেলার প্রায় 6-7টি ইউনিয়নের বেশ কিছু নিম্ন চরাঞ্চল এবং নিম্ন যে তীরবর্তী যে নিম্ন অঞ্চল রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। ফসল তলিয়ে গিয়েছে, মানুষের অনেকের ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। ফলে রান্না, খাবার দাবারের কষ্ট এবং তাদের থাকার জায়গার কষ্ট, এইসব নানাবিধ কষ্টের ফলে একটা অবস্থা রয়েছে। তারা আশা করছে যে কবে নাগাদ এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। এটি বাস্তবায়ন না হলে আসলে তাদের দুর্ভোগের ভোগান্তির কোনো কমতি হবে না, তাদের এটা চলতেই থাকবে বছরের পর বছর। তমাল, এই ছিল আমার কাছ থেকে তিস্তা পারের খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন রায়হান সবুক্তগিন।